ডায়মন্ড হারবারে তোমার হারের পর তোমার দল বহু প্রশ্ন তুলেছিল যে সঠিকভাবে ভোট হয়নি, রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে। আজকে প্রতিকুর রহমান কি মনে করে ডায়মন্ড হারবারে 7 লক্ষ বিপুল সর্বভারতীয় রেকর্ড তৈরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, ভোটটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছিল ডায়মন্ড হারবারে? সব ক্ষেত্রে হয়েছিল এমনটা বলবো না। অভিযোগ যখন তুলেছেন তার তো সত্যতা তো কিছুটা ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আবার এটাও ঠিক সাংগঠনিক দুর্বলতাও ছিল সুমনদা। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে ডায়মন্ড হারবার, লোকসভা ছেড়ে দিন, ডায়মন্ড হারবারে আমরা সিপিআইএম সবগুলো কিন্তু এজেন্টও দিতে পারবো না, এখনও সেই অবস্থা আছে। এখন এজেন্টও দিতে পারবো না ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে। এটা বলবার জন্য হয়তো বলবে হ্যাঁ এজেন্ট ফেজেন্ট দেবো, দিতে পারবো না। আমাদের এজেন্ট ফর্ম তৃণমূলের হাতে ঘুরছে, আর আমরা এজেন্ট ফর্ম তো আমাদের এজেন্টের হাতেই দিয়েছি। এটা নিশ্চয়ই প্রতিকুর রহমান এসে দেয়নি। প্রতিকুর আমার মনে আছে তোমার একজন এজেন্টকে শাসক দল মেরে হাসপাতালে ভর্তি করেছিল এবং ভুয়ো এজেন্ট বসিয়েছিল, তুমি হাতে নাতে ধরিয়েছিলে, লাইভ আমরা দেখেছিলাম। আমি বলছি সেই ছেলেটির সঙ্গে রাস্তায় দেখা হলে যে তোমার জন্য মার খেয়ে হাসপাতালে গেছিল, সেই ছেলেটির সঙ্গে গতকালকের কথা হয়েছে। আচ্ছা, সেই ছেলেটি আমার যন্ত্রণার কথা বুঝেছে এবং এটাও বলেছে যে তুমি যখন আমার কাছে আসছিলে তখন পার্টি কেউ কোনো নেতৃত্ব যারা আমার বিরুদ্ধে চিঠি দিয়েছিল, তৃণমূলে যার অভিযোগ, সেই ছেলেটা বলছে যে যারা তোমাকে আসতে দেয়নি তাদের কথা না শুনেও তুমি এসছিলে, তো ফলে হয়তো আমি সিপিএমটা করব, কিন্তু ব্যক্তি প্রতিকুরের প্রতি অগাধ ভরসা আছে, অগাধ বিশ্বাস আছে, আমি তোমার পাশে আছি, কিন্তু ভোটটা আমি সিপিএমে দেবো বলছে। আমাকে অপরাধী বলছে না। প্রতিকুর, অনেক অনেক ধন্যবাদ তোমায়। নিঃসন্দেহে তোমার পরবর্তী পদক্ষেপের দিকে আমাদের নজর থাকবে, কিন্তু এটাও পাশাপাশি তোমায় বলে দিই, সেটা হচ্ছে সেটা নিয়ে অন্তত আবার বলছি গত 48 ঘন্টা এবং এই সাক্ষাৎকার যারা দেখবেন তারা তোমার গতিপথটা খুব স্পষ্ট বুঝতে পারবেন। অনেক শুভেচ্ছা রইল, ভালো থেকো তুমি।